আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না, আজকে দয়া করে উত্তর দিবেন। আমার স্বামী যথেষ্ট বদরাগী, কিন্তু সে নামাজ পড়ে, বেশিরভাগ 4 ওয়াক্ত পড়ে। সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে, মানুষের সামনে যাওয়া যায় না। তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব? আমার সাথে রাগ করলে ছোটখাটো ব্যাপারে সে আমাকে 3 তালাক দেয়, আমি তাকে কিভাবে বোঝাবো? আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের এই বোনের মনের ব্যথা, তার এই কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিন, আমরা দোয়া করি। দেখুন, এই চিঠি জীবন লিখে পাঠিয়েছেন, তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো, অনেক মায়েরা, অনেক বোনরা, অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান। আমি তাদেরকে বলবো, প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত রাখবেনই। যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন, অন্যদের মাধ্যমেও না পারেন, এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয়, তো আপনি সবর করবেন। সে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে খারাপ কথা বলছে, বাজে কথা বলছে, এর কারণে আপনার কোনো গুনাহ হচ্ছে না। হ্যাঁ, আপনি অপমানিত হচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, গুনাহ হবে তার, ক্ষতি হবে তার। সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যে গালি দেয় ক্ষতি তার হয়, যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না। বিধায় আপনি একটু সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে, এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে। এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একভাবে পার হয়ে যাবে। আখিরাতে আসল দেখা হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে, নষ্ট করতে না পারে, আপনাকে যেন কষ্ট দিতে না পারে, চেষ্টা করবেন। কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই, আপনার হারাবার কিছু নাই। সে কপাল পোড়া, তার হারাবার অনেক কিছু আছে, আপনার হারাবার কিছু নাই। এই জন্য আপনি সবর করবেন। মনে রাখবেন, ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মতো নেককার নারীকে দিয়েছেন। এ আল্লাহর বান্দি বহু কষ্ট সহ্য করেছে, ফেরাউনের বহু অত্যাচার সহ্য করেছে, বহু জুলুম সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যে মহাপ্রসাদ দিবেন ফেরেশতাদের মাধ্যমে, ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন। এই নেয়ামত নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন। অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া, তার প্রতি যে নির্যাতন করা হয়েছে, সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের বোনরা চিন্তাও করতে পারবেন না। এত মারাত্মক নির্যাতন ছিল, সবর করেছেন। বিদায় সবর করবেন। আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন, বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল। তালাক যদি কথায় কথায় দেয়, তাহলে তো এর ঘরই করা যাবে না। কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে, তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে, তাহলে তার সাথে সংসার করা জায়েজই হবে না। সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার, কখন, কিভাবে সে তালাকের কথা বলেছে, সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন, সতর্ক হবেন, এবং যদি দেখেন যে না, সম্পর্ক আর নাই, তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন। এবং আল্লাহ তাআলা কাউকে কারো রিজিক দাতা বাড়ান নাই, আমাদের সবার রিজিক দাতার পালন কর্তা কে? আল্লাহ তাআলা। অতএব কোন অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয়, যদি ইতিমধ্যে তালাক এমন ভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায়, তাহলে তার ঘর করবেন না। আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে, সেই পজিশনে থাকে, তাহলে বোঝাবেন। আল্লাহ তাআলা আমার এই বোনের কষ্ট দূর করে দিন। আর আমি সবসময় বলি, দেখেন, দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন, ধরেন সারা জীবন কষ্ট করলেন, আপনি চির দুঃখী, যেটাকে বলে জনম দুঃখী, কখনো সুখ পেলেন না। শুনে রাখেন, যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূর্ণ হয় না। অনেক লোক এরকম আছে যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল,